যায় রমজান মাস আইছে যারা রোজা ডরাইয়া রাখেন না রোজারে খুব বেশি ডরান এরার কিন্তু জানো বড় মায়ের রোজা আইছে কিতা করা যায় না এরা থাকতে পারেন আমরার মধ্যে থাকি যাইতে পারেন রোজা আইছে কোন হাল হইতো মুমিন যারা রোজা রাখতে কোনো ভয় থাকতো না মুমিন হলে রোজা রাখবো কোনো চিন্তা করতো না সে তার জানোর এই সময় বুঝ দিব হইবরে বা রোহ জান শোনো তুমি 11 মাস খাইত্রায় 11 মাস তুমি খাইত্রায় দিনও খাইত্রা রাইতো খাইত্রায় আল্লাহ মাত্র 1 মাস আল্লাহ কইছেন তুমি দিনের বেলা খাইতা না আমি খাইতাম নাই মরলে মরি গেছি কোনো অসুবিধা নাই আমার আল্লাহ অর্ডার করছেন আমি খাইতাম না মুমিনে কখনো রমজান মাস ডরায় না রোজা সে ডরায় না আর যে মুনাফিক যে চিন্তা করব রোজা আইছে রে কি করা যায় রোজা মাস কীভাবে রোজাটা খাটাইতাম আর মুনাফিক যেতে রোজা রাখা অবস্থা সে বেশি কি হয়ে যাব গরম হয়ে যাব মুনাফিকে আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখতো না ফুরাফুরি রাখতো না পারিয়া ডরাইয়া রাখবো কইব রোজা গুনতা রাখিলাই কারণ না রাখলে ঘরের বিবিয়ে খারাপ পাইবা ছেলে বিবাহ করাইছি ছেলের বউয়ে খারাপ পাইব বিয়ের বাড়ি খবর যাইব মানুষে খারাপ পাইবা এর কারণে রোজা গুনতা রাখিলাই কিন্তু রোজা তো আল্লাহ দিয়া বড় বেজুতিত ফেলাইছ 1 মাস কিলা ঠেলিয়া নিতাম গ্রামের মানুষে খবর পাইলে জুতা গলাত দিবা এর লাগি রোজা এগুন তো রাখা লাগবো ও রোজাদার অবস্থায় দিনের বেলা আগুন হয়ে যাইব মাটি তো চেড়েঙ্গি দিয়া উঠিব খেয়রর বা জুতা লইব খেয়রর বা লাঠি লইব খেয়রর বা দা লই লাইব নতুবা তার ঘরের বিবির এসে তালাক পর্যন্ত দিলাইব এটার নাম বাবা রোজা নাই এই রোজা খে রাখে এগুলো মুনাফিকে রাখে মুমিনের রোজা হে ন রোজা রাখবা রোজাদার অবস্থা তসবি মারব তিলাওয়াত করব খেয়াল করছেন মা ও লোকে বেশ আর যে ব্যক্তি জানবা মুনাফিকে রোজা রাখবো ওইটা না পারিয়া রাখবো মানুষের কাছে বাদ বনি যাইব এটা আল্লাহ উল্লাহ বুঝাইতো না তার খালি মাস কিলে বাড়িত কারণ বিয়ে খারাপ পাইব জিলাবি আটতো না বুঝাইছেন গায়ের মানুষে দৌড়ি দিবা ঘরের বিয়ে খারাপ পাইবা ফুয়াইন বড় হয়ে গেছ ফুড়িন বড় হয়ে গেছ সরম বেরবো ও কোনো সুরে আর দিনও আস্তা দিন আগুন থাকবো মুমিন যে তার রোজাদার অবস্থায় নর্মেল থাকবে মানুষ মাত্র গুছা আছে সবার সমক বেশ গুছা আছে এর লাগি রোজাদার অবস্থায় আপনার মুমিন হলে কি করব কোরআন তিলাওয়াত করব মুমিন হলে রোজাদার অবস্থায় আল্লাহর তাসবিহ জিকিরের মধ্যে থাকবো রোজাদার অবস্থায় আপনার আমার শান্তি থাকতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী রোজা রাখি আমদার আল্লাহর জাতর বৈশিষ্ট্য বিশেষ করে আল্লাহ যাতে রোজার হুকুম দিছেন রোজাগুলো আমরা রাখতে সময় রমজান মাসের মধ্যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা কি করতাম রোজা রাখতাম রমজান মাসের মধ্যে দারুল কিরাত হয় অন্যান্য কোরআনের খেদমত ও কোরআনের খেদমতর জায়গা যে জায়গার মধ্যে কোরআন শরীফের খেদমত চলে আল্লাহ কে ওয়াস্তে ছাত্ররে দেখবা কোরআন শরীফ খান্দা শুদ্ধ করা কোয়া কোরআন গলত করিয়া নমাজ পড়িলে নমাজ ফাঁসি দেয় কোরআন শরীফ নমাজের মাধ্যমে তিলাওয়াত করাইল ওয়াজিব নমাজের ভিতরে তিলাওয়াত করাইল ওয়াজিব এর লাগে কোরআন শুদ্ধ করার লাগে দারুল কিরাত যেগুলো আছে চলে এই দারুল কিরাতগুলো থাকতো চলতো এইগুলো আমরা বন্ধ করতাম না বহু বড় একটা কোরআনের খেদমত বহুত বড় কোরআনের খেদমত এর জন্য বিশেষ করিয়া এই দারুল কিরাত যে জায়গার মধ্যে ছেলের কোরআনের খেদমত এগুলার প্রতি সারা খেয়াল করবা ইটার দিনের খেদমত আর ইটার মধ্যে আমরার খুলুসিয়ত থাকতো যে কোনো খামার মধ্যে খুলুসিয়ত থাকতো খাস দেখবা চলিয়া যাইব খাস দেখবা পাক কইব আর খুলুসিয়ত যদি থাকে না তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা জীবনে এটা তাকে কামিয়াব হওয়া যায় না এর জন্য আল্লাহর বন্দেগান মুনাফিক মানুষের কপালও লেখা নাই মুনাফিক কেউর পিঠিত লেখা নাই খেওরার শাটও লেখা নাই খেওরার শিল মারিয়া দেব হয়েছে নাই মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না মুনাফিক বলি আল্লাহ জমিনের মধ্যে জন্ম দিয়া পাঠাই না সে জমিনও আসার পরে সে কিন্তু তার কার্যকলাপের দ্বারা সে কিন্তু মুনাফিক এই গত জীবনে
তরি কুজে পাইলাম না। আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি। তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা ওই আরাফাতে নিয়া। আদম নবীর সঙ্গে কইছ কথা ওই আরাফাতে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ। ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা ওই আগুনে ফেলিয়া। ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা ওই আগুনে ফেলিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ। ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি। তুমি ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া। ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ। ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি। আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে জানাইয়া দিছেন ওয়া মিনান নাস ও নবী আপনার কাছে এক গুরু মানুষ আসবা মান ইয়াকুলু এরা কইতে থাকবা
আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর জাতের উপর কি করছি, আমরা ঈমান আনছি। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে আমরা ঈমান আনছি, আখিরাতের দিন মানছি। কিন্তু নবী জানিয়া রাখক, ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নাই। আল্লাহ কইতরা এর অর্থ ইয়া তাকসে কি আল্লাহর বন্দেগান নবীর সামনে তারা আসতো, নবীর বড় প্রশংসা করত, নবীর সঙ্গে উঠা বসা করত, নবীর সঙ্গে সব সময় থাকতো, সামনে নবীর বড় প্রশংসা করতে হইতো, হে মোহাম্মদ আপনি একজন ভালো মানুষ, আপনি যেগুলা প্রচার করডা এগুলা খুবই বালা। হে মোহাম্মদ আপনারে আমরা খুব মন দিয়া অন্তর দিয়া ভালো পাই, আপনার আল্লাহ যে নাসুন এনরে আমরা মানছি, এনুফরে ঈমান আনছি, আখিরাতের দিনের জন্য আমরা ঈমান আনছি, দিন দে মানছি। এইভাবে নবীর সামনে কইতো আর পিছনে সরিয়া গিয়া নবীজির সমালোচনা করত। আল্লাহ জানাইছেন ওয়া মা হুম বিমুমিনিন, ও নবী আপনি সিনিয়া রাখিও এরা কিন্তু মুমিন নাই। আল্লাহ এখানে কইলা ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই। মুমিনে কখনো সে কাজ করতে পারে না, মসজিদের ইমাম সাহর সামনে যাইব গিয়া মেসাবর সঙ্গে যে কথা কইব, যে প্রশংসা করব, বালা মাত মাতিব, এই কথাই কান বাড়ির মধ্যে কইব, গ্রামের মধ্যে কইব, সব জায়গাত একই সমান কইব। আর যারা মুমিন নাই মিয়া সাহর সামনে গিয়া প্রশংসা করব, গ্রামের এক মুরব্বীর সামনে গিয়া প্রশংসা করব, সরিয়া গিয়া কইব মিয়া সাহ ঠিক নাই, ইম গ্রামের মুরব্বী সাহ ঠিক নাই, এই মাস্টার সাহ ঠিক নাই, এইভাবে সামনে গিয়া প্রশংসা করব আর পিছনে গিয়া কি করব, আপনার আমার সমালোচনা করব। এর লাগে আমাদের দেশে দুনিয়ার জমিনও পাইবাম কিছু সংখ্যক মানুষ থাকবা, এরা দেখবা মানুষের সামনে গিয়া খুব বেশি প্রশংসা করবা। এরাম পুরুষও আসন, মহিলা হল আসন, কোনো মহিলা হল অন্য ঘরের মধ্যে গিয়া প্রশংসা করবা খুব বেশি, হয়তো কোনো খাইবার লাগে, কুটুমালা লাগাইবার লাগিয়া গড় গিয়া কইবা বলে অমুকর গড়ের মেয়েটা বালা নাই, অমুকর গড়ের মহিলা বালা নাই, এইভাবে সরিয়া গিয়া সমালোচনা করা। সামনে যদি তারিফ করি, আফরকেও তারিফ করতাম, যার জন্য খেউরের যদি কোনো ভুল থাকে, একটা কথা থাকে, তার সামনে সামনে আমি কই লিতাম এটা আপনি ভুল করছেন। এর লাগি সামনে গিয়া তারিফ করা, পিছনে গিয়া সরিয়া যেন সমালোচনা করা। আল্লাহ কোরআন কইছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা হালেকে নবী এরা মুমিন নাই। আবার আল্লাহর যাতে জানাই ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, ও নবী জানিয়া রাখো এরার ভিতরে বড় একটা বেমার, এমন একটা বেমার তাদের জীবনের মধ্যে আপনি পাইবা, এই বেমারটা কমতো নাই, বেমারটা খালি দিনে দিনে বাড়িব। এই বেমার কমতো না, এই বেমার কি তৈব দিনে দিনে বাড়িব। ফি কুলুবিহিম মারাদুন, এই বেমার দুনিয়ার কোনো ধরনের পেটের বেদনা বেমার নাই। এই বেমার যেটা দুনিয়ার জমিনের মধ্যে যেন আমরা কোনো খেউরের ক্যান্সার বেমার আছে সেই বেমার নাই, টিবি বেমার নাই, এমন বেমার কোন বেমার দিনে দিনে খালি বাড়ব কমতো নাই। এই বেমার হইল মানুষের বালাই দেখতে পারতো নাই। এর লাগি এক শ্রেণীর মানুষ আসন দুনিয়ার জমিনের মধ্যে মানুষের বালাই সে দেখতে পারতো নাই। অমুক মানুষ আগ বাড়িছে, অমুক মানুষের বালা হয়ে গেছে গিয়া, অমুক মানুষের দন হয়ে গেছে, সে চাইব বলে কিভাবে সেই মানুষে দুনিয়ার জমিনও দুর্বল করা যায়, এই মানুষকে কমজোর করা যায়। মানুষের বালাই কখনো সে তার জীবনে দেখিয়া ভালো লাগতো না। এই বেমার ইলা আছে না, নি বেমার থাকতে পারে আমরার মধ্যে, তাকি দিতে পারে। কোন বেমার? মানুষের বালাই দেখতে পারেন। এর লাগে যে কোনো মানুষ, প্রত্যেক মানুষের বেমার যেটা আছে, এই বেমারটা এমন এক বেমার দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের আপনার আমার বেমার আছে বাবা। বেমার হইতে গিয়া সারাত তাকি বড় বেমার এই দেন কলবর বেমার, দিলার বেমার। কলব বেমার ওই সময় আসে যখন মানুষের জমিনের মধ্যে অধিকাংশ হারাম খাওয়া আরম্ভ করিয়া থাকি, অন্যর হক যখন দাবিয়া খাইব, যে কোনো মানুষের হক দাবিয়া খাইতে খাইতে তারা আদত হয়ে গেল গিয়া, ওই সময় জানিয়া রাখবা এই মানুষের কলবর মধ্যে এমন একটা বেমার হইব, মানুষে ভালো চৌকে দেখতো নাই, আর মানুষের বালাই কখনো তার দেখতে ভালো লাগতো নাই।
নবীজি ফরমাইন তুমি তাই মানুষের বালাই দেখলে খুশ হইও, আর মানুষ বিপদগ্রস্ত দেখলে তুমি তাই তার দুঃখ প্রকাশ করিও। এর লাগেও গ্রামে একজন মানুষ ভালো হইছে, তার দ্বন্দ্বৌলত হইছে, কিবা তো উচ্চ পর্যায়ে কোনো স্তর গিয়ে পৌঁছিছে, আমার কর্তব্য হইল আমি খুশি করতাম আমার এলাকার, আমি একজন গৌরব, আমার গৌরব। এর লাগে এইভাবে আমরা দিলের মধ্যে ওখান খুশি রাখতাম। আর যদি কোনো মানুষ বিপদগ্রস্ত দেখি, মুসিবতের সম্মুখীন, এই মানুষের যথাসাধ্য আপনার আমার ফারলে সাহায্য করতাম, ফারিনাতে মুখ দিয়া বা দোয়া করিয়া তারে সাহায্য করতাম। এই খাসিয়তটা খার বলে বিশেষ করিয়া মুমিনর। আল্লাহর বান্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর যাতে নবী জানাইয়া দাও তাদের জন্য দর্দনাক কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। আমি তাদের জন্য এমন কিসিম কিসিম আযাব আমি তৈয়ার করিয়া রাখছি, যে আযাবটা আজকে দুনিয়ার জমিনও তারা বুঝের না, একদিন না একদিন বুঝবো। এরা আসলে দুনিয়ার জমিনও সত্য কথা কয় না, এরা হইল মিথ্যাবাদী। এরা কিতা? মিথ্যাবাদী। কোরআনে কয় ফাইলা বিশেষ করিয়া এরা খারা, এরা ইয়া তাকসুন গিয়া মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আর কিচ্ছু কইছেন নি বলে হা কইছেন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ কইতরা, ও আমার হাবিব, একগুলো মানুষ তারা দাওয়া করব, দাবি করব, তারা আল্লাহরে ডরায়, ইকান তারা কইব, তারা কইব আল্লাহর ডর তাদের ভিতরে আছে, কিন্তু ভিতরে জোরা আমি আল্লাহর জাতর ডর নাই। তারা জমিনের মধ্যে দেখবায় অন্যর ক্ষতি করে, অন্যর প্রতি তারা বেশি হিংসা রাখে, তাদের ভিতরে বিলকুল ডর নাই। তারা কিন্তু হইতে কইব আমি আল্লাহরে ডরাই। জানিয়া রাখবা নবী, এরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় বড় অলস্যতার সহিত তারা নমাজও খাড়া হইব। প্রমাণ ফাইলিবা, মুমিনে নমাজ পড়বে একরকম, আর মুনাফিকের নমাজ হইব গিয়া একরকম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি, তারা নমাজও খাড়া হইব কামু কুসালা, অবহেলার সহিত তারা নমাজের মধ্যে খাড়া হইব। নামাজও অবহেলার সহিত খাড়া হইব, মানে কিলা এক ফাও বেখা করিয়া এক ফাও সুজা। কিবা তো খাড়া হইব তহরিমা সুজুত করি নাই, কিবা তো সে খাড়া হইব বালা করে দিহান নাই, কিবা তো সে খাড়া হইব দেখবাই এক সাইড বেখা, ফাও এখান আগে একবার এখান করে, এইভাবে আর একটা কোনো সুরত খালি খাড়া হইয়াও টাইমটা হারাই দেব। ও এরা হইব গিয়া কাহিনীয়তর সহিত নমাজ পড়িবে খারা, এরা মুনাফিক। নবী এরা পরিচয় পাইবা আপনি, এরা মুনাফিক, এরা মুমিন না। তারপরে আমার আল্লাহ জানাই, ইউরাউনান নাস, তারা মানুষের দেখাইবার জন্য নমাজ পড়িব, মানুষ দুকা দেওয়ার জন্য তারা নমাজ পড়িব, মানুষের ঠকাইবার জন্য নমাজ পড়িব। এই নমাজ একমাত্র দেখাইব আমি নমাজি, আমি নমাজি, নমাজি দেখাইয়া দেখাইয়া ঠগিয়া সে আনব, মানুষের ঠগিব, দুকাবাজি করব। খালেকে তারা মুমিন নাই, নমাজও পড়িব আবার দুকাবাজি করব, নমাজ পড়িব ঠকাবাজি করব, নমাজ পড়িব তারা আবার কি করব, অশ্লীলতার কাজ করব। যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানায় দিছেন, ও নবী, তারা নমাজ পড়িব কিন্তু আমার লাগি নাই। এই নমাজ মানুষের সামনে তারা বালাওয়ার লাগি দেখাইয়া পড়িব, মানুষের দেখাইব আমি নমাজি, আমি নমাজি, আমারে মানুষ নমাজি হইতা ওখান দিল আনিয়া তারা জীবনের মধ্যে নমাজ পড়ব একে, কিন্তু আমি আল্লাহ আসতে, আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে তারা নমাজ পড়েন না। আবার এরার শানো আবার আল্লাহ কুরআন অন্য জায়গায় জানাইছেন সূরা তাওবা, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক এক আর একজন, একজন আর একজন। মুনাফিক কইতে খালি পুরুষ নাই বাবা। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং মহিলা হইবা, উভয় দুই গুরুর মধ্যে মুনাফিক আছেন বা'দুহুম মিন বা'দ। এরা হইলা গিয়া একজন আর একজনের সম্পর্কিত।
একজন আর একজনের লাগি বুগুজ রাখবো, সম্পর্ক রাখবো, একজন আর একজনের লাগি কুটুমালা থাকবো। ইয়ামুরুনা বিল মুনকার, আর তারা মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর তারা মানুষের কি করব, বালা রাস্তার তাকি বিরত রাখি দিব। এরা মানুষের কিতা করব, খারাপ রাস্তায় আদেশ করব, আর ভালো রাস্তায় তাকে মানুষের বিরত রাখবো। এরা হইলা খারা মুনাফিক। এরা পুরুষও আসন, নারীও আসন। মুনাফিক কইতে আমরা ধারণা হয়তো খালি পুরুষ তা নাই, মহিলা হল আসন মুনাফিক। এর লাগি মহিলাদের মধ্যে মুনাফিক থাকবে এক গুরু মানুষ, পুরুষের মধ্যে এক গুরু মানুষ মুনাফিক হয়ে যাবা। এরা কি করবা দেখো, মানুষের খারাপ রাস্তার মধ্যে আদেশ করবা। কোনো মানুষ চাইব বালা রাস্তায় যাইতে দিত না, মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব, আর বালা রাস্তার তাকি মানুষের বিরত রাখব। যেমন মসজিদ খাজ লাগছে বালা খাজ, মাদ্রাসা খাজ লাগছে বালা খাজ, কোনো একটা ওয়াজ মাহফিল লাগছে বালা খাজ, এইভাবে শিরনির আয়োজন হয়েছে বালা খাজ। ওখানে যাইতে সময় মানুষরে বাধা দিব, আটকাইব। এরা খারাপ বলে রাইয়া থাকছে গিয়া মুনাফিক। আল্লাহর বন্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শানে একটি সূরাও নাজিল করছেন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক যারা, তারা উঠিয়া কিতাব হইব বলে হইব, আমরা সবে সাক্ষী দিয়ার আল্লাহ হইলাগে একজন, আল্লাহ ব্যতীত আমরা কেউরে আর আল্লাহ হইয়ার না। ইকান তারা হইব, কিন্তু আল্লাহর খাম তারা কখনো বালা করি করত নাই। হইব আল্লাহ আমরা মানছি, আল্লাহর উপরে ইমান আনছি, আল্লাহ আমরা সাক্ষী দিয়ার এক আল্লাহ, কিন্তু আল্লাহর খাম তারা করতো না। এটা দুনিয়ার বন্ধাগুলোর কাম করব, মানুষে ঠগাইবার লাগি, দুঃখবাজি করার লাগি, নিজে বড় হওয়ার লাগি, সর্দার বলার লাগি, এইভাবে খাস জমিনও দেখাইব। আল্লাহ কইতরা ই আমলর ইটা আমি কিন্তু বুকাস না, আমি বললাম দিলর মালিক, দিল দিয়ে যে তোড়াও করক আমার লাগি, আমি আল্লাহ আপনার কবুল করি। এখন যাই হাদিস শরীফ দ্বারা নবীজি মুনাফিক সম্পর্কে কি কি ঘোষণা দিছেন। আল্লাহর রাসূলে ফরমান আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকদের বৈশিষ্ট্য হইল গিয়া তিনটা আলামত। রাসূলুল্লাহ ফরমান ইজা হাদ্দাসা কাযাবা, যখন মাতিব মাতিতেও তার মিছা মাত বেশিরভাগ মাতিব। এর লাগে মুনাফিকদের আলামতের মধ্যে একটা আলামত, মাততেও খালি সে মিছা মাতিব। মুসলমানে তো আমরা মিছা মাতি। নুরুল আনওয়ার সেই কিতাবের মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই কি করছেন, একদিন বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখছেন একজন ব্যক্তি ফানি লাউ নিয়ে বসিয়া আছে। মোল্লা জীবনে তখন কইলাও বা ইগুলা কি, তখন বিক্রেতায় উঠিয়া কইল এটা আত্মির ডিম। আত্মি কোনো ডিম দিন না, আত্মির ডিম মনোনিয়া লাউকে নিয়ে বাড়ির মধ্যে আনছেন। আনার পরে ঘরের বিবিরে কইলা গো বিবি, আজকে বাজার থেকে আচানক জিনিস আনছে, ওগুলা পাক করো আত্মির ডিম। ঘরের বিবিয়া কইলা বলে আত্মির ডিম নাই, গুলা লাও। বলে না আত্মির ডিম, বলে না লাও। আপনার কে কইছে আত্মির ডিম? বলে বিক্রেতায় কইছে। বলে বিক্রেতায় কইছে এটা আপনার লাগে মিছা মাতিছে। মোল্লা জীবনে কইলা না না, মিছা মাতর তো কথা নাই, সে তো একজন দেখলাম মুসলমান মানুষ। বলে মুসলমান হইলে কি হইছে? ও সময় মোল্লা জীবনে কইন আমি জানি মুসলমানে মিছা মাতে না। তার ধারণা, তান দিলর আকিদ হইল গিয়া মুসলমানে মিছা মাতে না। এর লাগে প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমান যারা আছেন, মুসলমান হলে মিছা মাতিত না, মিছা মাতিব হে। বলে মুনাফিক যারা আছেন এরা মিছা মাতিবা। মিছা মাত হইল গুনাহ কবিরা। আল্লাহর রাসূলে ফরমান মিছা যখন একবার মাতি লইব, মাতার লগে লগে তার কলবের মধ্যে একটা দাগ পড়ল, আর একবার মাতিব আর একটা দাগ, আর একটা মাতিব আর একটা দাগ, এইভাবে দাগ পড়তে পড়তে কলবটা যখন একবারে খালো ইয়া দাগে বেমারে পড়ি যায়, এই জায়গাত আর কোনো ভালো মাতে ভালো নসিহতে কোনো কাম করে না। এর লাগি নবীজি ফরমান মিছা মাতিলে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয়। একটা আমল ফাইলি ভাই ইজা হাদ্দাসা কাজিবা, মাতিতেও খালি দেখবা সেই ব্যক্তি মিছা মাতিব, বুঝিলাইও এই ব্যক্তি হই গেছে গিয়া মুনাফিক। 2 নম্বর
ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদার খিলাফ করব হইব আমি অমুক দিন তোমারে আমি টাকাগুলা দিব কিন্তু আর দিত নাই হইব আমি অমুক দিন আপনার বাড়ির যাই আর সে যাইত নাই হইব তোমারে আমি অমুক দিন অমুক জিনিস দিব আর দিত নাই এইভাবে সে ওয়াদা করব জীবনে কিংবা তো হয়তো কোনো মানুষে হইব বলে আমি ওয়াদা দিলাম আমার মেয়ে আপনার সঙ্গে বিবাহ দিব সে কিন্তু আর দিত নাই এইভাবে ওয়াদার খিলাফ যারা বিশেষ করিয়া করবা ওরে আল্লাহর বান্দাগান নবীজি ফরমায়েন ওয়াদা খিলাফ করা ইয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত ওয়াদা খিলাফ হয় না আমাদের দেশে কিছু কিছু জায়গায় ওয়াদা খিলাফ হয় ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খানা আমানতর খেয়ানত করব সেও বিশ্বাস করিয়া টাকা টাইম রাখছ টাকা দেখবা খেয়ানত করি লাইব সেও বিশ্বাস করিয়া সোনা রাখছন খেয়ানত করি লাইব সেও নিয়ে গাড়ি রাখছন খেয়ানত করি লাইব বিলকুল সে পরোয়া করতো না বিলকুল তার ভিতরে কোনো ডর থাকতো না লগে লগে এগুলা কি করব খরচি লাইব উড়াই লাইব সেটয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত ওরে আল্লাহর বান্দাগান আমানত কইতে গিয়া মুখর এখন মাত আছে বাইরে আমি তোমার কাছে এখন কথা কইলাম বনগ তোমার কাছে আমি এখন কথা রাখলাম আমানত আমার এই কথা খান দ্বিতীয় কোনো মানুষের কাছে কইও না ইলা যদি কোনো মানুষে যদি কয় তাহলে কথা এখান আমি আর ডুলাইতাম না ডুলাই লাইলে আমানতর আবার খেয়ানত হয়ে যায় লাগি ওইজা তুমি না খানা অন্য রওয়ায়তের মধ্যে আইছে মুনাফিকদের আলামত আরেকটা আছে দুই ওয়াক্তের নামাজ পড়তে বড় অবহেলা করব কারণ বশত আখতা সিলিপ হইছে পড়িব কিন্তু দুই ওয়াক্তের নামাজ বেশি অবহেলা করব এক ওয়াক্তের নামাজ হইল এশার নামাজ আর এক ওয়াক্তের নামাজ হইল গিয়া ফজর নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ এই দুই ওয়াক্তের নামাজ কিতা করব বেশি তারা সাড়াসাড়ি করবো হাসাব তো এই দুই ওয়াক্তের নামাজ দিয়ে বেশি লড়াই নানি জুয়োর আখতা ফড়ি লাইবা আসরও আখতা ফড়ি লাইবা মাগরিবও বা বারোয়া ফড়ি লাইবা কিন্তু এসা রাত গোনাই আনলে আর এসা ফড়া যায় না ও শিকার লাগি যায় এসা রক্ত খাইয়া শরীর বার হয়ে যায় আচ্ছা খাইল ফজর থেকে ফড়িব ফজর যাকে ঘুমে আচ্ছা জোর ফড়িলাই আসর ফড়িলাই মাগরিব পড়িলাই তিনক মোটামুটি ফড়িবা কিন্তু ও দুই ওয়াক্ত খালি বেড়া খাইব খারার মুনাফিকদের নবীজি কইছেন হাসা ওইটা হইলকে বৈশিষ্ট্য এটা একটা প্রমাণ মুনাফিকদের এই দুই ওয়াক্তের নামাজ বেশিরভাগ কি হইব খালি বেড়া খাইব যার কারণে আল্লাহর বান্দাগান এই দুই ওয়াক্তের নামাজ খারাপ বিশেষ করিয়া মিস দিবা একমাত্র আল্লাহর বান্দাগান মুনাফিক যারা তাদের দুই ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব এক ওয়াক্ত হইল গিয়া এশার নামাজ ফড়িমু হইয়া বাদে আর ফড়িতা নাই অলস্যতা দেখা দিলাইব আর দুই নম্বরে থাকছে গিয়া ফজরের নমাজ ফজরের নমাজ ঘুমে যাইব আচ্ছা অ্যাক্সিডেন্ট হয় তালিম মকল রয় হাফিজর হয় মুরব্বীর হয় আখতা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে মিস হয় তবে এটা দায়ম করতে না ফজরের নমাজ উঠিয়া পড়ার চেষ্টা করতাম যে বাড়ির মুসলমান হল মুসলমানের বাড়িত ফজরের নমাজ থাকে না কোরআন শরীফ তিলাওয়াত করেন না জানিয়া রাখবা এরা রুজি রোজগার করবা কিন্তু এটাত বরকত পাইতা নাই শান্তি পাইতা নাই আর যারা এশার নমাজ পড়িতা নাই জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান এরার বদনের মধ্যে কোনোদিন শক্তি তেমন পাইতা নাই তাও রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা নাই এর জন্য আমরার ফজর যায় গিয়া প্রায় মানুষের ঘুমে জুহর যায় গিয়া খাজে ঘামে আসর যায় গিয়া হাঁটাহাঁটি বা খেলাধুলায় মাগরিব যায় গিয়া এমনি ঘুরা ফিরায় আর এসা যায় গিয়া আমরা বেশিরভাগ ঘুরা ফিরায় বাজার বা অলস্যতায় ওল আপনার যার জীবনটা জান না এখন জান এর লাগি দয়া করিয়া নমাজ আমরা পড়িতে নিয়ত থাকতো আল্লাহ আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা নমাজ পড়তাম 5 ওয়াক্তের নমাজ গানান পড়িতে একটু নফসল লাগি কলবল লাগি মায়ের করতাম নফসে আমরারে বাধা দে লড়াই করিয়া জেহাদ করিয়া বুলের বা তুমি আমারে বাধা দিতে নমাজ পড়তে আইজ নমাজ পড়াও লাগবো হইয়া জেহাদ ঘোষণা করিয়া লড়াই করিয়া নমাজ কদিন পড়িলে দেখবা আপনার নমাজর ইনশাল্লাহ আদত হয়ে যাব এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া
মুনাফিকদের মধ্যে মেইন ফাইলা গিয়া বলে হিংসা বেশি থাকব, হিংসাটা খুব বেশি থাকব, যার কারণে আল্লাহর বন্দেগান হিংসার কারণে এরা দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস হইব, বরবাদ হইব। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমরা এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের বুড়া খাসিয়ত থাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি জিন্দগির মধ্যে আমরা মুমিন হওয়ার চেষ্টা করতাম, মুনাফিক থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। দেখো মাটি আছে তিন ধরনের মাটি। একটা মাটি হইল গিয়া বড় মাটি, যে মাটির থাকি আমরা সব ধরনের ফায়দা পাই। যে কোনো গাছপালা লাগাইলে গাছে উঠিয়া ফসল ধরে, গাছটা ভালো হয়। ওলা মুমিনের কাছে গেলে ফায়দা মিলে, মুমিনের কাছে গেলে ফায়দা পাওয়া যায়, হর জিনিসের ফায়দা পাওয়া যায়। আরেকটা মাটি হইল গিয়া বলে কোন মাটি? মোটামুটি মাটি। এই মাটিটা হইল বালি মাটি। যে বালি মাটি দিয়ে থোড়া ফায়দা মিলে বরংস ক্ষতিকর। কোনো ফসল হয় না বালির মধ্যে, কিন্তু বালি দিয়ে ঘর বানায়। ওলা মুনাফিকর কাছে গেলে কিছু ফায়দা পাইবা, আর কিছু ফায়দা পাইতা না, বরংস ক্ষতি করব। বালিয়ে জেলা ক্ষতিও করে, ফায়দাও মিলে। কিতা ফায়দা? গরুর বনে বালি দিয়ে ইতা ইতা করি, কিন্তু বালির কারণে গাছ বিড়ি কিচ্ছু হয় না, হয়নি বালি, জি না। মুনাফিকর কাছে গেলে কিছু ফায়দা পাইবা, আর বেশ ফায়দা পাইতা নাই। পরে আল্লাহর বন্দেগান আর ফাত্তর যেটা মাটি আছে, একবার সেলেট মাটি বা ফাত্তর মাটি, এই মাটির মধ্যে কোনো ধরনের গাছ হয় না। এই ফাত্তর মাটির মধ্যে কোনো ধরনের ফসল গাছ ফসল ধরে না, গাছও বিলকুল হওয়া যায় না। এর লাগে ওইয়া 3 নম্বর ইয়া থাকছে গিয়া বলে কাফেরে, কুফার ওগুলোর কাছে গেলে কোনো ধরনের ফায়দা মিলে না। তাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখো এখন যাই আরো তো আলোচনার সামনে দিয়ে, সামনে রমজান মাস। রমজান মাস নিয়ে না এখন যায়, রমজান মাস আইছে। যারা রোজা ডরাইয়া রাখেন না, রোজারে খুব বেশি ডরান, এরার কিন্তু জানো বড় মায়ের রোজা আইছে কিতা করা যায় না, এরা থাকতে পারেন, আমরার মধ্যে থাকি যাইতে পারেন। রোজা আইছে কোন হাল হইতো। মুমিন যারা রোজা রাখতে কোনো ভয় থাকতো নাই, মুমিন হলে রোজা রাখবো কোনো চিন্তা করতো নাই। সে তার জানর এই সময় বুঝ দিব হইবরে বা রোহ জান, শোনো তুমি 11 মাস খাইত্রায়, 11 মাস তুমি খাইত্রায়, দিনও খাইত্রা রাইতো খাইত্রায়। আল্লাহ মাত্র 1 মাস আল্লাহ কইসন তুমি দিনের বেলা খাইতা না, আমি খাইতাম নাই, মরলে মরি গেছি, কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ অর্ডার করছেন আমি খাইতাম না। মুমিনে কখনো রমজান মাস ডরায় না, রোজা সে ডরায় না। আর যে মুনাফিক যে চিন্তা করব রোজা আইছে রে কি করা যায়, রোজা মাস কিভাবে রোজাটা খাটাইতাম। আর মুনাফিক যেতে রোজা রাখা অবস্থা সে বেশি কি হয়ে যাব, গরম হয়ে যাব। মুনাফিকে আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখতো না, ফুরাফুরি রাখতো না, না পারিয়া ডরাইয়া রাখবো। কইব রোজা গুনতা রাখিলাই, কারণ না রাখলে ঘরের বিবিয়ে খারাপ পাইবা। ছেলে বিবাহ করাইছি, ছেলের বউয়ে খারাপ পাইব, বিয়ের বাড়ি খবর যাইব, মানুষে খারাপ পাইবা। এর কারণে রোজা গুনতা রাখিলাই। কিন্তু রোজা তো আল্লাহ দিয়া বড় বেজুতিত ফালাইছ। 1 মাস কিলা ঠেলিয়া নিতাম, গ্রামের মানুষে খবর পাইলে জুতা গলাত দিবা। এর লাগি রোজাই গুণ তো রাখা লাগবো। ও রোজাদার অবস্থায় দিনের বেলা আগুন হয়ে যাইব, মাটি তো চেড়েঙ্গি দিয়া উঠিব, খেওরর বা জুতা লইব, খেওরর বা লাঠি লইব, খেওরর বা দা লই লাইব, নতুবা তার ঘরের বিবির এসে তালাক পর্যন্ত দিলাইব। এটার নাম বাবা রোজা নাই। এই রোজা খে রাখে, এগুলো মুনাফিকে রাখে। মুমিনের রোজা হে ন রোজা রাখবো, রোজাদার অবস্থা তসবি মারব, তিলাওয়াত করব। খেয়াল করছেন মা, ওই লোকে বেশ সব। আর যে ব্যক্তি জানবা মুনাফিক, মুনাফিকে রোজা রাখবো, ওইটা না পারিয়া রাখবো, মানুষের কাছে বাদ বনি যাইব, এটা আল্লাহ উল্লাহ বুঝাইতো না। তার খালি মাস কিলে বাড়িত, কারণ বিয়ে খারাপ পাইব, জিলাবি আটতো না, বুঝাইছেন। গায়ের মানুষে দৌড়ি দিবা, ঘরের বিয়ে খারাপ পাইবা, ফুয়াইন বড় হয়ে গেছ, ফুড়িন বড় হয়ে গেছ, সরম বেলবো, ও কোনো সুরে আর দিনও আস্তা দিন আগুন থাকবো। মুমিন যে তার রোজাদার অবস্থায় নর্মেল থাকবো। মানুষ মাত্র গুছা আছে, সবার হমক বেশ গুছা আছে,
এর লাগি রোজাদার অবস্থায় আপনার মুমিন হলে কি করব? কোরআন তিলাওয়াত করব। মুমিন হলে রোজাদার অবস্থায় আল্লাহর তাসবিহ জিকিরের মধ্যে থাকব। রোজাদার অবস্থায় আপনার আমার শান্তি থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী রোজা রাখি। আমরার আল্লাহর জাতর বৈশিষ্ট্য, বিশেষ করিয়া আল্লাহ যাতে রোজার হুকুম দিছেন রোজাগুলো আমরা রাখতাম। রাখতে সময় রমজান মাসের মধ্যে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা কি করতাম? রোজা রাখতাম। রমজান মাসের মধ্যে দারুল কিরাত হয় না, কোরআনের খেদমত। ও কোরআনের খেদমতর জায়গা যে জায়গার মধ্যে কোরআন শরীফের খেদমত চলে, আল্লাহকে ওয়াস্তে ছাত্ররে দেখবা কোরআন শরীফ খান্দা শুদ্ধ করা কোয়া। কোরআন গলত করিয়া নমাজ পড়িলে নমাজ ফাঁসি দেয়। কোরআন শরীফ নমাজের মাধ্যমে তিলাওয়াত করইল ওয়াজিব। নমাজের ভিতরে তিলাওয়াত করইল ওয়াজিব। এর লাগে কোরআন শুদ্ধ করার লাগে দারুল কিরাত যেগুলো আছে চলে, এই দারুল কিরাতগুলা থাকতো চলতো, এইগুলো আমরা বন্ধ করতাম না। বহু বড় একটা কোরআনের খেদমত, বহুত বড় কোরআনের খেদমত। এর জন্য বিশেষ করিয়া এই দারুল কিরাত যে জায়গার মধ্যে ছেলের কোরআনের খেদমত, এগুলার প্রতি সারা খেয়াল করবা। ইটার দিনের খেদমত আর ইটার মধ্যে আমরা খুলুসিয়ত থাকতো। যে কোনো খামার মধ্যে খুলুসিয়ত থাকতো। খাস দেখবা চলিয়া যাইব, খাস দেখবা পাক কইব। আর খুলুসিয়ত যদি থাকে না, তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা জীবনে এটা তাকে কামিয়াব হওয়া যায় না। এর জন্য আল্লাহর বন্দেগান মুনাফিক মানুষের কপালও লেখা নাই, মুনাফিক কেউর পিঠিত লেখা নাই, খেওরের শাটও লেখা নাই, খেওরের শিল মারিয়া দেব হয়েছে নাই মুনাফিক। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, মুনাফিক বলিয়া আল্লাহ জমিনের মধ্যে জন্ম দিয়া পাঠাই না। সে জমিনও আসার পরে সে কিন্তু তার কার্যকলাপের দ্বারা সে কিন্তু মুনাফিক হয়ে যায়। ভাই মুসলমানের লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যেই সময় রমজান মাস আরম্ভ হয়ে যায়, আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করিয়া রাখা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানটি আল্লাহ জিনজুর দিয়া বান্ধিয়া রাখি দেন। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রাসূলে ফরমান রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহর হাদিস, وقال النبي صلى الله عليه وسلم قال من اتبع جنازة إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে বন্দায় বিশেষ করিয়া রমজান শরীফের রোজাগুলা সওয়াবের উদ্দেশ্যে সে রাখলো, এর আর পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দেন। বুঝবাইতেন? ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূলে ফরমান, যে রমজান শরীফ কিয়াম করলো আর সওয়াবের উদ্দেশ্যে সে সওয়াবের উদ্দেশ্যে ঈমানের হায়সিয়তে কিয়াম করলো, এই কিয়াম দি মুরাদ ইয়া থাকছে গিয়া রমজান মাসের মধ্যে আল্লাহর বন্দেগান এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ যারা পড়িল এরার ওলা গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি রমজান মাসের মধ্যে বিশেষ করিয়া আমরা দয়া করিয়া যারা রমজান মাসের মধ্যে রোজা আমরা রাখি, সওয়াবের উদ্দেশ্যে রাখতাম, আল্লাহর খাস হুকুম মনে করিয়া আমরা কি করতাম? রোজাগুলো আমরা রাখতাম। রমজান মাসও বেশি বেশি করিয়া আমরা কি করতাম? কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। রমজান মাসের মধ্যে দয়া করি কোরআন শরীফ খানায় আমরা আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। রোজা মাস অবসর সময় দিন কাটের না, যার না তিলাওয়াতের মাধ্যমে সময় কাটাক। সব থাকি বেশি অবসর সময় থাকছে গিয়া তেরাবির নমাজ যখন শেষ, তেরাবির নমাজের পরে গিয়া আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ আপনারা তিলাওয়াত করেন। তেরাবির নমাজের পরে কোরআন শরীফ কি করেন? তিলাওয়াত করেন। সব থাকি বেশি চা নাস্তা করিয়া দয়া করিয়া গিয়া সারা কোরআন শরীফ খানাইন তা তিলাওয়াত করক। প্রত্যেক দিন যদি এক পারা করিয়া তিলাওয়াত করো,
আপনার মাসের মধ্যে দেখবা খতম হয়ে যাইব গিয়া। ভাই মুসলমানের লাগি আমি যে বিশেষ করিয়া মুনাফিকদের আলামত সম্পর্কে যে যে আলোচনাগুলা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা এই ধরনের বুড়া খাসিয়ত যদি আপনার মধ্যে আমার মধ্যে যদি আসি যায়, তাও গেলে এগুলা ছাড়াইতাম, নফসর লাগি জিহাদ করতাম, লড়াই করতাম। আর আমরা বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী জিন্দগির মধ্যে আমরা বেশি বেশি করিয়া করতাম। আল্লাহ তৌফিক দিদা। আজকে তখন ওমর এইগুলোর গ্রাম কত মুরব্বী এখন নিজের চৌকে দেখলাম, আজকে নাই সারা কবরের বাসিন্দা হয়ে গেছেন গিয়া মুরব্বী হল। আমরা হইলে একেবারে দিগর সিরিয়ালে সব জমিন থাকি বাবা বিদায় হইতে লাগবো। যার কারণে আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী না, খবরবাসী আমরা সবাই হই যাইম। কিন্তু আল্লাহ মানুষটা বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন। খেওরে বড় বেমার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, খেওরে মানে ওবাবি বানাই আল্লাহ পরীক্ষা করেন। এর লাগে আল্লাহর বন্দেগান আমরা জিন্দগির মধ্যে যত বড় বড় আল্লাহ পরীক্ষা করছেন, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি হাসিল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজির নেকরাম, আমার বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে, আমাদের এলাকাত বিশেষ করিয়া যত জায়গাত আমরার মাদ্রাসা যেগুলা চলে, মাদ্রাসাগুলা চলতো এইগুলো থাকছে সবচাইতে বড় দিনের খেদমত। সে দিলাই 500 টাকা। ও খান্দিকামার মাননীয় আতাব মিয়া চলে এটা বাকি পারবা কিনা। আচ্ছা যাই হোক, তাই দূরের মানুষ রানা দিলাইছেন চাকুয়া আল্লাহর হাওলা। যার কারণে বিশেষ করে মুহতারাম হাজির নেকরাম, আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর করক। আর কেউ আসেন নিদানেওয়ালা সৎকা যদি তখন দেখুয়া চাইন তো সৎকা লই মর দোয়া মনে হয় আগে দিছন বেজান না ও লেখাইছিল। হয় যদি কেউ দেওয়ার ইচ্ছুক তখন খেয়াল থাকে আপনারা সৎকা দেখুয়া ইনশাল্লাহ। আর ও হাসিম 500 টাকা আর আমার লেখে তো হ্যাঁ লেখি রাখবা। আর আমার বাড়ির হুসেন, আমার ইলাকদার বুয়া হুসেনে দিব কইছে 500, আমার কইছে ফোন করিয়া বললে হক। আয় আল্লাহ আমার বিলাল ভাইয়ে দিছেন 500 টাকা, খান্দি গ্রামের একজনে দিছেন 500 টাকা, তান্দানা সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে হুসেনের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বিশেষ করি আল্লাহ আমার ইলাকদার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ হুসেনের মার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আরো বহুত মানুষ নাই কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ আর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ আমার সালাম ভাইয়ের বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ বহু মানুষ আজকে নাই কবরবাসী হয়ে গেছেন, আর কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দাও। যারা জিন্দা হল আসন্নে কামাল বক্সি দাও, সিলা রহমি পয়দা করি দাও। নগদ দিলাইছুন নি হুসেনে দিলাইছুন নগদ ওগুলো আপনি নি ও আল্লাহ হুসেন আহমদের ভাই আশিকুর রহমানে নগদ দিছেন আর 500 টাকা। আল্লাহ আল্লাহ খাস করি আশিকুর রহমান সবর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও। অবা আবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করিয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার বান্দা হলে যে যে নিয়ত দিতরা প্রত্যেকর নিয়ত খানাইন তারে আপনি পুরা করিয়া দেও। মৌলানা সালিমউদ্দিন সাহেব দিছেন আল্লাহ 200 টাকা, তান সৎকার কবুল কালাম। আল্লাহ কালাম ভাই দিছেন 200 টাকা, 500 টাকা। আল্লাহ কালাম ভাইয়ের পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও। খাস করি আল্লাহ তার মার হায়াত খান্তা দরাজ ফরমাও। তার মা বাবার লোকে দোয়া করতাম। কোন কালাম? কালাম হইতো আশিকুর বাইক। ও এটা তুই বাড়িতে ভাড়া পয়সা ইয়া আছে। আমার নুরুদ্দায় দিছেন 200 টাকা, আল্লাহ হুসেন 500, আশিকুর রহমান 500, কালাম 500। মাশাআল্লাহ ও আরো খেয়ে দিছেন। আশিকুর রহমান আরো 100 টাকা দিছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কালামউদ্দিনে দিছেন আরো 500 টাকা। খাস করি আল্লাহ কালামউদ্দিনের মা বাপরে মাফ করে দেও। আল্লাহ আর কবরের মধ্যে সওয়াবের হাতিয়া পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন। ওয়া রহমান রহিম মৌলানা সালিমউদ্দিন সাহেব দিছেন 200 টাকা, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও।
রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরা দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করি দেও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক নায়াত ফরমাও, আমিন। নাসিরউদ্দিন 2000 নাসিরউদ্দিন 2000 টাকা আল্লাহ, আয় আল্লাহ নাসিরউদ্দিন সব বাবার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, তার মা বাপরে মাফ দেও, মার খানদান বাবার খানদানের তামাম মুর্দেগা নকলরে মাফ করিয়া দেও আল্লাহ। ইতা বিদেশ বাড়ি তখন আল্লাহ ইতারে বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও, আয় আল্লাহ এরারে আপনি বেশি বেশি করে রুজি রোজগার করার তৌফিক দেও, দুশ্মন তাকে জালিম তাকে অ্যাক্সিডেন্ট তাকে আল্লাহ আপনি নিভাইয়া বাচ্চাইয়া রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ নাসিরউদ্দিনের সৎকার বদৌলতে জমিনও বেশি বেশি করে রুজির মধ্যে বরকত দান ফরমা, রুজি করবার তৌফিক দাও, আমিন। মাশাআল্লাহ। মইনুদ্দিন 500 টাকা, মঈনুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও, আল্লাহ তান রুজি রোজগার বাড়াইয়া দাও, মা বাপরে মাফ করিয়া দেও। হো ফুসমর মঈনুদ্দিন জি না ও আচ্ছা ও আচ্ছা, দোকানদার মইনুদ্দিন। দোকানদার খালা মন্দায় দিয়েছেন আল্লাহ 500 টাকা। আল্লাহ আপনার বন্দার তিজারতের মধ্যে বরকত দেও, আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই নসিব ফরমাও, তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। যাই হোক মাশাল্লাহ মাশাল্লাহ। আমার নুমান ভাই দিও 500 টাকা আল্লাহ, নুমান ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, আল্লাহ নুমান ভাইয়ের মাও নাই বাবাও নাই, আল্লাহ খাস করে তান মা বাবার রুহার মধ্যে সৎকার স্বপ্নে পৌঁছাইয়া দাও, আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ, আমিন। মাশাল্লাহ। দাও শুক্রিয়া আল্লাহর আল্লাহ যারা দিছো না, আমি আর বেশি লম্বা করতে চাই না, সবর জবর আর আমারও কিছু জবর দইছে, কারণ ওয়াজ তো ডেইলি খাইল বাড়াইতে লাগবে, দিনও 12টা খাইল জুয়োর বাড়তে ওয়াজ শুরু। কালকে শিলচার একটা প্রোগ্রাম আছে, এগুলো দিন কইগুলো দিনও হয়, এগুলো আইতে হয় না 10টার থেকে 4টা পর্যন্ত, তো আমার টাইম হইল 2টা থেকে 3:30, তার লাগে 12টা বাড়াইতে লাগবে, 2 ঘন্টা যাইয়া ফসতে লাগে শিলচার, কিন্তু দিনও প্রোগ্রাম হয়, প্রচুর মানুষ হয়, আচ্ছা শিরনি হয় বেজান, শিলচারও অনেকটা প্রোগ্রাম হয়েছে, হলে সব মাহফিলটা দিনও হয়ে যায় গিয়া, তার লাগি মাদ্রাসাও করতাম, একদিন ঘুমাইতাম বাদ যাইতাম, খালি দিনও আছে রাইতও আছে। যাক শুক্রিয়া আল্লাহর দরবার। আর আপনারা আমরা দারুল কিরাত ইনু তো মরইগুলো হয় না, মরইগুলো হয়, তো উপরের ক্লাসে ছাত্র থাকলে দিবা, আমরা শোনা সাথ আমরা এই ক্লাস রাবে পর্যন্ত আছে, ছাত্র যদি দেওয়ার খেয়াল থাকে দিবা, জাগিরর লাগলে জাগিরের সিস্টেম থাকলে আমরা এনে আছে সিস্টেম আছে দিতাম পারবো। যাই হোক দারুল কিরাত আমরা শোনা সাথ ওই এই বছর রাবে আমরা আনি, আর রাবে পর্যন্ত, আর যদি ইলা দেওয়ার উপরের ক্লাসও ছাত্র তখন দেওয়ার খেয়াল থাকলে দিন জানি। আর রোজা মাস আমি সময় পাই না, শোনার সাথে একলা থাকে সেন্টার আমার উপরে, আর বক্তব্য দেওয়ার লাগে ওয়াইজি আমিও একজন, আর নাই হেল্পার থাকি না, কম নাইও হইতে গেলে 2-1জন আসুন ইনতাইন আর মাথুন না, আর আমার লস হয়ে যায়, ইনতাইন উঠিলে ছান্দা হয় না, বুঝতে আমার শোনার সাথে আমি যেদিন উঠি মাইকো, যেদিনও আমি ওয়াজ করি, টোটাল ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত 20-25 হাজার টাকা চান্দা হয়ে যায়, আর ডেইলি ওয়াজও 3 রমজান থেকে শুরু করিয়া 25-26 রমজান পর্যন্ত 20-25 হাজার টাকা খালি চান্দা হয়ে যায়, চাউল ডিম মুরুগ পয়সা 20-25। আর আমি একদিন না থাকলে মাইনাস দেখায়, একদিন যদি খালি আমি থাকি না, ও আল্লাহ একদিন না হাই, এদিন দেওয়া 150-120 টাকা আইছি, আমি থাকলে 300-400-500 আইব, চাউল আইব ডিম আইব, ও আল্লাহ আমার লস দেখাইল, তাহলে ভরতাম পারি না, এক তো লস দেখায়, 2 নম্বর ভরাও যায় না, কিছু অবজেকশন করেন এরিয়াত খাইল খানো গেছলায় বুধবাইলা ওয়াজ না হয়, আপনি একদিন গেলাই কি খাবো গেলা, ও জবাব দেওয়া লাগে, কোন জবাব আর ওয়াজর লাগে, ওটার লাগি পারি না, আনলে আইলা মনে আপনার আইল, আমার এইগুলোতে দাবিও আছে আইলা মনে, তবে পারি চেষ্টা করবো, দেখবো একদিন আইবার, যদি সময় সুযোগ করতাম পারি আইমো, উনি তো সেন্টার তো 2 জায়গা তো চলে, তার কারণে বিশেষ করে ইনশাল্লাহ যদি সময় পাই ইনশাল্লাহ আবার আমি দেখাতাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। مولانا শেষ দোয়া দিল।
اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও হায় আল্লাহ আমরার মুমিনি দরজা পৌঁছিবার তৌফিক দাও আমরা মুনাফিক বানাই আল্লাহ জমিন থেকে আপনি উঠাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরার মাফ করে দেও ইয়া আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি আপনার কাছে স্বীকার আল্লাহ আল্লাহ বান্দা হিসাবে ভুল করছি আপনার কাছে আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করে দাও বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দাও আয় আল্লাহ খাস করে আমাদের মায়ার বাবারে মাফ করে দাও আল্লাহ আপনার মায়ার বাবারে মাফ ফরমাও কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দাও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত তৈবা দরাজ ফরমাও আয় আল্লাহ যারা বিমারি ওগলা সন্তামাম और बीमार ने अपने शिफा दे या अल्लाह কত বিমারি ওগল কত মুসিবত জাদ আল্লাহ तमाम और बीमार ने আপনার কুদরত দিয়ে আপনি শিফা দে या अल्लाह আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি মহল্লার तमाम নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও জিন্দা ওগলার নেক আমল বখশি দেও যারা মাহফিল আয়োজন করতে পরিশ্রম করছেন আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও আল্লাহ যারা এই মুহূর্তে আল্লাহ সদকা দিয়া শরীক হইছেন ইয়া আল্লাহ সদকার বদৌলতে আল্লাহ আপনার বন্ধগুলোর হর নমুনার বালাই নসিব ফরমাও যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আল্লাহ আগে অনেক দিন আইছি বইছি খাইছি ইলাইদার করে আজকে ইলাইদ দাও নাই তান পরিবারও নাই ইয়া আল্লাহ আল্লাহ এরার কবরের মধ্যে বেহিনতে রহমত নজুল ফরমাও এরার রুহানি আল্লাহ আওলাদ অগলো রূপে খুশ এবং রাজি করিয়া দেও রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ বহুত মানুষ আল্লাহ সারার নাম লইতাম পারিয়ান না ইয়া আল্লাহ লুলা মিয়া কিল আলী মিয়া আল্লাহ মুরব্বী হল মারা গেছেন ইয়া আল্লাহ আমার আকমান ভাইয়ের বাবা নাই কবরবাসী আল্লাহ এরার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আর যত কবরবাসী হয়েছেন আল্লাহ কবর জিন্দগি এরা শান্তির জিন্দগি আপনি বানাইয়া দেও ইয়া আল্লাহ যারা মুসলমানরা আল্লাহ দখল বিদেশ বাড়ি তখন গেছেন রুজির তালাশে আল্লাহ আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও দুশ্মন থাকি জালিম থাকি আপনি নিভাইয়া বসাইয়া রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান হল আসন ইয়া আল্লাহ আপনার যাতে উপযুক্ত পাত্র মিলাইয়া দেও যারা অসহায় হিসাবে আল্লাহ আপনার যাতে সহায়তা দান ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মৌত আপনি নসিব করিও ইয়া আল্লাহ সামনে রমজান মাস আল্লাহ রমজানের রোজাগুলো আমরা রাখার তৌফিক দিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন।